বাংলাদেশের জনগণের নেতা নায়ক জনাব নাহিদ ইসলাম। সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি। আমরা সেই প্রতিরোধ দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সময়। এই সিরাজগঞ্জে 13 জনের মতো শহীদ রয়েছেন। আজকের এই সমাবেশ থেকে সিরাজগঞ্জের শহীদদের এবং সারা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সহানুভূতি, সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সিরাজগঞ্জবাসী, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা এসেছি আজকে সিরাজগঞ্জে। আমাদের সাথে রয়েছে আপনাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সিরাজগঞ্জের ছেলে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। যখন আমরা ডিবি অফিসে ছিলাম, এই মাহিন, রিফাত, কাদের, মাসুদ এরাই কিন্তু গণ অভ্যুত্থান পরিচালনা করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আপনাদের সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারি এই গণ অভ্যুত্থানকে সেই সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল। আমাদের সাথে আজকে আরো রয়েছেন এই সিরাজগঞ্জের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফ মোস্তাফিজ, যিনি জাতীয় নাগরিক কমিটির শুরু থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পার্টিকে দাঁড়া করাচ্ছেন। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন দুটি অরণ্য চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের হল সংসদের নির্বাচিত নেত্রী ছিলেন, এখন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তিকে সংগঠিত করছেন সারা দেশে। আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ব, তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো। আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা যারা মা বোনেরা রয়েছেন, আপনাদের কাছে আমরা দোয়া চেতে এসেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো বাধা দিয়ে, কোনো ধরনের বাধা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম, জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না, মানবে না। আমরা চাই সিরাজগঞ্জ যেভাবে গণ অভ্যুত্থানের পথ দেখিয়েছিল, নতুন বাংলাদেশ পুনর্গঠনের যে লড়াই, সেই লড়াইতে সিরাজগঞ্জ পথ দেখাবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের এলাকার সন্তানেরা সিরাজগঞ্জের বিভিন্ন সমস্যার কথা বললেন। সিরাজগঞ্জের এই যমুনা পাড়ের মাটিতে যে বস্ত্র শিল্পের ঐতিহ্য, যেই তাঁত শিল্পের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিভাবে বছরের পর বছর অবহেলা করা হয়েছে তার কথা বললেন। সেই বস্ত্র শিল্প, সেই তাঁত শিল্প যেটা আমাদের ঐতিহ্য হইতে পারত, আপনার আমার বাংলাদেশের গর্ব হইতে পারত, সেটাকে আমরা বিশ্বের বুকে তুলে ধরতে পারিনি। কিন্তু আমরা চাই আগামী বাংলাদেশে সিরাজগঞ্জের যে শিল্প, সিরাজগঞ্জের যে ঐতিহ্য, সেটাকে আমরা পুরো বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর বুকে আমরা তুলে ধরব। সিরাজগঞ্জে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সিরাজগঞ্জে সুচিকিৎসার ব্যবস্থা হবে, সিরাজগঞ্জে শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছে, তাদের প্রতি আস্থা রাখুন। আপনারা নিজেরাই বিবেচনা করুন, নিজেরা যাচাই করে, আমরা বলছি না অন্ধভাবে আমাদেরকে সমর্থন দিন। এই নতুন দলে অংশগ্রহণ করুন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ তৈরি করুন। আর আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরেও কোন প্রশাসক, কোন দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন, বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মানুষের যে নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে
নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। আপনার মানবাধিকার রক্ষা করা হবে, আপনার ভোটাধিকার রক্ষা করা হবে, আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে। এরকম সংস্কার আমাদের প্রয়োজন। আর দরকার একটি নতুন সংবিধান। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জুলাই পদযাত্রা এগিয়ে চলবে। আপনারা জাতীয় নাগরিক পার্টিকে এই সিরাজগঞ্জের মাটিতে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় আমরা সাথে আছি। জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের সাথে আছে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি। মাহিনুদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। প্রিয় সিরাজগঞ্জবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, আপনাদের প্রিয় ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। দিন শেষে ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা। প্রিয় সিরাজগঞ্জবাসী, সারা বাংলাদেশ 5 তারিখ স্বাধীন হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে 4 তারিখ। এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের দায়ভার রয়েছে। আমাদের মা বোনদের বলছি, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। যোগ্যতা দেখে, সততা দেখে, বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন। আমরা দেখেছি, আমি ভয় পাই না। আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে সত্যায়ন করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো। আজকে সিরাজগঞ্জবাসী, আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। গণ অভ্যুত্থানের 4 অকুত ভাই নেতৃত্ব, আমাদের মাহিন সরকার। আমরা যখন আমরা বিশ্বাস করি, মাহিনুদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। আপনাদের হাতে আমরা সাইদ ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তাদের হাতে শক্তিশালী করুন। আপনাদের সামনে আমরা দুনিয়া পুজোর তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে। সিরাজগঞ্জবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি, সেই লড়াই অব্যাহত থাকবে। যাবার বেলা বলে যাই, বাংলার আকাশের সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের লড়াইয়ের জন্য, এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধভাবে আমাদের অধিক ফেসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান
জারি রাখতে হবে। ইনকিলাব 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 এনসিপি এনসিপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম যে বলেছিল এত ঠান্ডা আন্দোলন করে কোনো লাভ নেই, চলেন গণভবনে ডাক দেন, সেই গণভবনে ডাক দেওয়ার প্রথম শব্দগ্রস্ত ছিল মহিন সরকার। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের সিরাজগঞ্জের বিপ্লবী সন্তান, বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, এনসিপি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিন সরকার। সিরাজগঞ্জে কোনো নেতা আছে? আজকে আমাদের জুলাই পদযাত্রায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদের সিরাজগঞ্জে উপস্থিত হয়েছেন আমাদের ভাসানী তর্ক বাগিচের জন্মভূমি সিরাজগঞ্জে হাজির হয়েছেন এক দফার মহানায়ক নাঈম ইসলাম। আমাদের সামনে হাজির হয়েছেন গণঅভ্যুত্থানের অন্যতম দুইজন প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব সাইজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আপনারা জানেন উত্তরবঙ্গের যতগুলো জেলায় তীব্রভাবে জুলাইয়ের আন্দোলন হয়েছিল, তার মধ্যে অন্যতম প্রধান হল সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জে 13 জন শহীদ আছে। এই সিরাজগঞ্জের বুকে জুলাইয়ের অকুতভাবে 13 জন বীর শুয়ে আছে। এই সিরাজগঞ্জের বুকে শুয়ে আছে সমন্বয় বিদ্রোহের মহানায়কেরা। এই সিরাজগঞ্জের বুকে শুয়ে আছে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বদল করে দেওয়া মহানায়কেরা। আমরা যমুনা পাড়ের মানুষ, আমরা অনেক সহজ সরল, কিন্তু আমরা প্রতিরোধ করতে জানি। সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি, ফাটিনা ব্রিজ আততার সাক্ষী। সিরাজগঞ্জের পদপ্রান্তরে ছড়িয়ে আছে প্রতিরোধের ইতিহাস। যেই বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া, সলঙ্গা সকল এলাকার মানুষকে নিয়ে বাংলাদেশের কৃষকরা জেগে উঠেছিল, ডাক দিয়েছিল সলঙ্গা বিদ্রোহের। এটি সেই সিরাজগঞ্জ। আজও তার নামে নামকরণ করা হয়েছে উল্লাপাড়ার সেই বাজারের নাম, যার নাম কৃষকগঞ্জ বাজার। আমাদের কৃষকেরা, আমাদের তাঁতিরা আমাদের সিরাজগঞ্জ জেলাকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিত করে রেখেছে। কিন্তু আমরা বলি মানুষের সমস্যা সমাধান করাই আপনার রাজনীতি। জাতীয় নাগরিক পার্টি সেই নীতিতে বিশ্বাস করে। আমাদের রাজনীতি কৃষকের, আমাদের রাজনীতি তাঁতির, আমাদের রাজনীতি মজুরের। আমি আমার জাতীয় নাগরিক পার্টির জন্য দোয়া চাই। নাগরিক পার্টি সবসময় সিরাজগঞ্জের মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করে যাবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দীর্ঘদিন লড়াই সংগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব এই জুলাই অভ্যুত্থানে যে নারী শক্তিরা অভ্যুত্থানে অন্যতম শক্তি জোগাড় করেছে, সেই নারী সংগঠক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নারীদেরকে সংগঠিত করার অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি বক্তব্য নিয়ে আসছেন। দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। প্রিয় সিরাজগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের ডাকে, আপনাদের জন্য, আপনাদের কাছে নিজের দলকে পরিচয় করার জন্য আপনাদের ডাকে সাড়া দিয়ে আজকে এনসিপির কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ সবাই সিরাজগঞ্জে এসে উপস্থিত হয়েছে। গণ অভ্যুত্থানে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছিলাম তার প্রতিফলন আমরা বাংলাদেশে ঘটিয়ে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মাটিতে কোনো বৈষম্য থাকবে না। চাকরির ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে, নিজের অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সকল মানুষ হবে নাগরিক, নাগরিকের মর্যাদা লাভ করবে এই বাংলাদেশের সকল মানুষ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের নাগরিক পার্টি এনসিপি। আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে সিরাজগঞ্জে এসেছে আমাদের কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, যারা আপু সহ আরো অনেকে। আপনাদের সকল প্রশ্নের উত্তর, সকল কথার উত্তর আজকে আমাদের নেতা কর্মীরা দিয়ে যাবেন। আপনারা বুঝবেন আমরা আসলে প্রতিশ্রুতিশীল নেতৃত্ব তৈরি করার জন্য এই গণ অভ্যুত্থান করেছিলাম। আমরা বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জবাসী, স্লোগান হবে এই ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই সারা বাংলাদেশে কোনো দল আছে? এই জনগণের কোনো দল আছে? এই নাহিদ ইসলাম, হাসনাত ভাইয়ের কোনো দল আছে? এই সাইদ ভাই, মাহিন ভাইয়ের কোনো দল আছে? আরে সেই দল আরো জোরে, সবার আগে জোর হলো না, সামনে বলো, পিছনে বলো।